প্রিয় দর্শক বন্ধুদের জন্য নতুন একটি আপডেটকে নিয়ে আমরা চলে এসেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা দেখাবো। আপনারা আধার লিঙ্ক অর্থাৎ এনপিসিআই সার্ভারে আপনাদের অ্যাকাউন্টের সাথে কিভাবে আধার কার্ড লিঙ্ক করবেন তার সমস্ত প্রসেস আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। যে সমস্ত বন্ধুরা আপনারা সরকারি স্কিমের বেনিফিট আপনারা পাচ্ছেন বা অনেকেই রয়েছেন যাদের বেনিফিট আগে আপনারা পেতেন কিন্তু এই মুহূর্তে বেনিফিট পাচ্ছেন না, তার একটাই কারণ হতে পারে যে এনপিসিআই সার্ভারে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক নেই বা আপনার আধার কার্ড যে অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্ট হয়তো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস আমরা দেখে নেব কিভাবে আপনারা এনপিসিআই সার্ভারে আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট আপনারা লিঙ্ক করবেন। এবং যে সমস্ত বন্ধুদের হয়তো অনেকেই রয়েছেন যারা কৃষক বন্ধু বা পিএম কিষাণ সম্মান নিধির বেনিফিট আপনারা হয়তো আগে পাচ্ছিলেন কিন্তু এই মুহূর্তে পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, এনপিসিআই সার্ভারে যে সমস্ত বন্ধুদের অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে তারাই কিন্তু সেই সমস্ত স্কিমের বেনিফিট বা সরকারি স্কিমের সমস্ত বেনিফিট আপনারা সেই এনপিসিআই সার্ভারে আধার বেসড যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু দেওয়া হচ্ছে। এবং যে সমস্ত বন্ধুদের এনপিসিআই সার্ভারে আধার বেসড অর্থাৎ আধার লিঙ্ক নেই তাদের অ্যাকাউন্টে কিন্তু সেই সমস্ত বেনিফিটগুলো আপনারা কিন্তু পাচ্ছেন না। তো বন্ধুরা, আপনারা চলে আসবেন গুগল সার্চ বারের যে অপশন রয়েছে, অবশ্যই আপনারা এখানে যে কোনো ব্রাউজারে এখানে সার্চ করবেন ডিবিটি, অর্থাৎ আপনারা সার্চ বারে এখানে এসে টাইপ করে দেবেন ডিবিটি লিখে। টাইপ করার পরে দেখবেন এখানে ডিবিটির যে ফার্স্ট যে পেজ রয়েছে সেই ফার্স্ট পেজে আপনাকে নিয়ে আসা হবে। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। নতুন একটি ছোট্ট প্রসেস রয়েছে, এই প্রসেসের মধ্য দিয়ে আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের আধার কার্ডের সাথে এনপিসিআই সার্ভারে অ্যাকাউন্ট নাম্বার আপনারা লিঙ্ক করিয়ে নিতে পারবেন। এখানে যখনই বন্ধুরা আসবেন এখানে দেখুন বিভিন্ন ধরনের এখানে অ্যাপ্লিকেশন বা অনলাইন অ্যাপ্লিকেশনের যে ফর্ম রয়েছে, দেন আপনার ডকুমেন্টস বলে একটা অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ডকুমেন্টসে যখন আপনারা ক্লিক করবেন দেখবেন আধার বা ইউআইডিএআই বলে একটা অপশন আপনারা পাবেন, এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে বেশ কিছু নতুন সার্ভিস রয়েছে এবং যে সমস্ত সার্ভিসগুলো নতুন রয়েছে তার এখানে নতুন বা নিউ লেখা একটা শো হচ্ছে বা আইকন এখানে শো হচ্ছে। দেখবেন এখানে বিভিন্ন ধরনের নতুন সার্ভিস রয়েছে, সেই সমস্ত সার্ভিসের লিস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে সিটিজেন কর্নার বলে একটা অপশন রয়েছে, এইখানে আমরা ক্লিক করে দেবো। সিটিজেন কর্নারে যখনই বন্ধুরা আপনারা ক্লিক করবেন পরবর্তী স্টেপে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে, যেখানে অনেকগুলো স্টেপ বা অনেকগুলো অপশন আপনারা পাবেন। এখানে দেখবেন বিভিন্ন ধরনের অপশন রয়েছে, তার মধ্যে যে কাজটি আমাদের করতে হবে সেটা নিচের দিকে চলে আসবেন ব্যাকগ্রাউন্ড অন আধার সিডিং অন এনপিসিআই ম্যাপার, অর্থাৎ নিচের যে অপশনটা রয়েছে সেই নিচের অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে এখানে দেখবেন যে একটা পিডিএফ ফর্ম এখানে ডাউনলোড হয়ে যাবে এবং সেই পিডিএফ ফর্মের লাস্ট পেজে আপনারা চলে আসবেন। একদম নিচের দিকে একদম শেষের দিকে আপনারা চলে আসবেন। ছোট্ট একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটিকে আপনাকে ফিল আপ করতে হবে। তো আমরা লাস্ট পেজে চলে এসেছি। এখানে যখনই বন্ধুরা আপনারা আসবেন দেখবেন এই ধরনের ফর্ম একটি রয়েছে, দেন আমরা একটি জুম করে ফেলি। এই ধরনের ফর্ম আপনাদের সামনে চলে আসবে। যে কাজটি আপনাকে করতে হবে ছোট্ট একটি ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। এখানে দেখবেন যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যে ব্রাঞ্চেরই হোক না কেন এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক না কেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্রাঞ্চ এখানে আপনাকে সিলেক্ট করতে হবে বা এখানে আপনি আপনার ব্রাঞ্চের নাম লিখে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবেন, ঠিক আছে। বা এখানে ব্রাঞ্চের নাম লেখার পরে এখানে আপনারা টাইপ করে দেবেন আপনার যে ব্যাঙ্ক রয়েছে, এসবিআই হলে এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল হলে পাঞ্জাব ন্যাশনাল, যে ব্যাঙ্ক রয়েছে যে ব্যাঙ্কে আপনার বা যে অ্যাকাউন্টের সাথে যে ব্যাঙ্কের সাথে আপনারা আধার কার্ড লিঙ্ক করতে চান এনপিসিআই সার্ভারে, এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, নেম দেবেন। এই সমস্ত কিছু ফিল আপ করার পরে আপনারা চলে আসবেন, এখানে ডেট দিয়ে দেবেন। কমপ্লিটলি এইটুকুটা কমপ্লিট করার পরে অর্থাৎ এখানে দেখবেন ডিবিটি, যে সমস্ত বন্ধুরা ডিবিটির মাধ্যমে টাকা পাচ্ছেন বা পাবেন তারা অবশ্যই কিন্তু এনপিসিআই সার্ভারে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা ম্যাপিং করিয়ে নেবেন এবং এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। এইটুকুটা কমপ্লিট করার পরে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখবেন এখানে ছোট্ট একটি কাজ করতে হবে। এখানে আপনি আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং আধার কার্ডের যে হার্ড কপি বা জেরক্স কপি আপনাকে দিতে হবে সেলফ অ্যাটেস্টেড এবং এখানে অবশ্যই আপনাকে একটি সিগনেচার করতে হবে। এইটুকুটা করার পরে আপনারা প্রথমত এইটুকুটা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে এই যে এই ফর্মটাকে আপনারা নিয়ে এবং আপনাদের যে হার্ড কপি রয়েছে আধার কার্ড রয়েছে সেইটা এখানে অ্যাটাচ করিয়ে আপনার যে নিয়ারেস্ট ব্রাঞ্চ রয়েছে বা আপনাদের যে ব্যাংক রয়েছে যে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনি এনপিসিআই সার্ভারে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে চান অবশ্যই সেই ব্যাংকে অবশ্যই আপনারা চলে যাবেন। 2টা বা 3টা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে পারে বা প্রত্যেকটা ব্যাংকের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক থাকতে পারে, কিন্তু এনপিসিআই সার্ভারে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক শুধুমাত্র একটি ব্যাংকেরই থাকবে এবং যে ব্যাংকে থাকবে সেই ব্যাংকেরই বেনিফিট বা সেই ব্যাংকেই কিন্তু আপনারা যে সমস্ত সরকারি প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পের বেনিফিট কিন্তু আপনারা সেই ব্যাংক অ্যাকাউন্টেই আপনারা পাবেন। তো বন্ধুরা, ছোট্ট একটি আপডেট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। যে সমস্ত বন্ধুরা আপনারা চাইছেন যে এনপিসিআই সার্ভারে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে নিতে, ছোট্ট একটি প্রসেস রয়েছে। এইটুকুটা কমপ্লিট করলেই কিন্তু আপনাদের এনপিসিআই সার্ভারে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে এবং সরকারি সমস্ত প্রকল্পের বেনিফিট কিন্তু আপনারা সেই অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।